বাংলা নিউজ কালাবাড়ি বাসন্ডা ব্রিজ সংলগ্ন। আপনারা দেখছেন নিশ্চয়ই ভিডিওতে সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি বাহিনী এবং বেসরকারি কোম্পানি বিভিন্ন পর্যায়ের গাড়ি যাচ্ছে, কোনোটা হালকা, কোনোটা ভারী, কোনোটা অধিক ভারী। এখানে সাবধান, সামনে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, 60 টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচল নিষেধ। অনুরোধ ক্রমে নির্বাহী প্রকৌশলী সহজ সড়ক ও যোগাযোগ জালগা। তো যে ব্রিজটাকে নিয়ে এই বিধিবদ্ধ সতর্কীকরণ, সেই ব্রিজটা আপনাদের দেখাচ্ছি। এই এখানে আরও একটি ছোট বোর্ড দেখা যাচ্ছে। এই সাইনবোর্ডটি সাবধান, ঝুঁকিপূর্ণ সেতু, 60 টনের অধিক বোঝাই যানবাহন পারাপার নিষেধ। অনুরোধ ক্রমে নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ জালঘাট। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ব্রিজ, এর নিচে ব্যক্তিগত বাড়িঘর ডান পাশে, এবং এই বাম পাশেও দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে বাড়িঘর, এবং ব্রিজের নিচে আরও এই সামনে কথা ডানে বামে সব জায়গায় আছে। এই ব্রিজটির এখন অবস্থা দেখাচ্ছি। এই প্রত্যেকটা জোড়া, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এবং এই যে আমি ভিডিও করতেছি, আপনারা নিশ্চয়ই তার পাশ থেকে গাড়ি যাচ্ছে, এই ব্রিজের উপর থেকে গাড়িগুলো যাওয়ায় যে ব্রিজ প্রকম্পিত হচ্ছে এবং অধিক শব্দ হচ্ছে। এই ব্রিজটিতে যাওয়ার জন্য প্লেটগুলোর উপর থেকে গাড়ি যাচ্ছে, প্লেটগুলোর যে ঝকঝক শব্দ হচ্ছে, প্লেটগুলোর যে ঝকঝক শব্দ হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ছোট মাপের গাড়ি গেলেও এই যে সিএনজি সবচেয়ে কম ওজন, সম্ভবত বাইক, সিএনজি এবং এমনকি সাইকেল আছে, সাইকেল গেলেও শব্দ হয়। ঠিক আছে, সাইকেল গেলে তাতেও শব্দ হয়। এই যে অটো রিক্সা, তাতে শব্দ হয়, বাইক গেলে শব্দ হয়। আপনারা ভিডিওতে খেয়াল করবেন। সম্ভবত 5-6 ফুট পর পরই এই জোড়া, এবং এই জোড়াগুলো কিছুদিন পর পর রিপেয়ার করা হয়। রিপেয়ারিংয়ে এই দেখেন এইটুক জায়গার ভিতর কতগুলা জোড়া, খানাখন্দকের মতো। তাও হচ্ছে একটা এত বড়, এই যে গাবখান চ্যানেল থেকে ঢুকছে, এটাকে বাসন্ডা নদী বলতো, বাসন্ডা এখন খাল বলে। তো ওই যে অটোরিক্সা চালক, সেও বলে যে ভাঙা, এই দেখেন এই ভাঙা। ঠিক আছে, তো এই যদি হয় শহরে ঢোকার বিশ্ব রোড বলে খ্যাত হাইওয়ে মহাসড়কের অবস্থা, এই দেখেন এই ভাঙা। এই ভাঙার ভিতরে প্লেট, এটা বাইকের চাকা বা যাই পড়ো, বড় গাড়ির চাকা পড়লো, এটা তো আপনার দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা। ওই যে ধারালো অংশ, তাতে দুর্ঘটনা ঘটবে, এটাই আশা করা যায়। এবং এই ব্রিজটা দেখেন 5-6 ফুট পরপর জোড়াতালি, মানে 5-6 ফুট পরপর তো মেন জোড়া, তার সাথে এই যে ছোট ছোট জোড়া তো একেবারে কাছাকাছি। এই সড়কের এই সামনে ডান বাক্স, গত বছর এখানে এখানে এই যে ডান বাক্সে টাকা উঠায়, এই যে কাছে হুজুর রহমতুল্লাহ সাল্লামের যে এখানে 10 ফান্ড সব বিভিন্ন ফান্ডের যে হুজুরের টাকা ওঠে, এখানে একটা বেপরোয়া ট্রাক তাদের একজনকে পৃষ্ঠ করে চাকায়, ওই স্থানটা যেখানে দাঁড়ানো ওই জায়গাটায়। এই পাশেও ডানবাক্সে যে ছাতা, ওখানে উভয় পাশে টাকা উঠানো হয় ডানবাক্সে। এই আমি ব্রিজের ওই প্রান্ত থেকে হাঁটা শুরু করছি, এই প্রান্তে হাঁটা শেষ করলাম। এই হচ্ছে হুজুরবাড়ি ঢোকার রাস্তা, কাছে হুজুরবাড়ি ডানবাক্সের পাশ থেকে। এই এতক্ষণ আপনাদের যে জরাজীর্ণ ব্রিজের ফিরিস্তি
ভিডিওতে সরাসরি দেখালাম। এখন আসা যাক কর্তৃপক্ষ এবং সরকারের উদাসীনতা। গত আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্ট কিংবা শেখ হাসিনা সরকার যা বলেই আখ্যায়িত করেন, সেই সরকার আপনার এত বছর ক্ষমতায় জনগণের ম্যান্ডেট বা নিজেরা জবরদখল করে থাকুক ছিল, কিন্তু তারা বাংলাদেশে অনেক উন্নয়ন করছে। তো দৃশ্যমান পদ্মা ব্রিজ থেকে অনেক বড় বড় ব্রিজ। তাহলে এই যে বাসনটা নদী কিংবা খালের উপরে যেভাবেই বলেন যে ব্রিজটি আছে, এইটা কি এই দেখেন প্রতিটা 5-6 ফুটের মধ্যে যদি আবার এতগুলো খানা খন্দক ভাঙাচুরা থাকে, তাহলে এটাকে কিভাবে আপনারা নেবেন বিষয়টা? যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, এত বড় বড় পদ্মা ব্রিজ সহ মেট্রো রেল, টানেল, চট্টগ্রামে কত কিছুই তো আমরা গত সরকারের করতে দেখেছি। কিন্তু এখানে এমপি ছিলেন আলাদ আমির হোসেন আমু, 14 দলের মুখপাত্র, সাবেক প্রেসিডিয়াম সদস্য, বর্তমানে ঢাকা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র নিহতের মামলায় সে কারাগারে আছে, কারাগারে অবস্থান করতেছে। যেমন কর্ম তেমন ফল। দেখেন এইটুকের ভিতর জোড়া কতগুলো। তারপর সহজ বিভাগ থেকে ওই একটি সাইনবোর্ড এবং ওই একটি সাইনবোর্ড, এই দুইটি সাইনবোর্ড লটকানো আছে। তাতে লেখা আছে বিগত অনেক বছর পর্যন্ত যে সামনে সাবধান, সামনে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু। তো যেহেতু সামনে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু লেখা আছে, তো এই ঝুঁকিপূর্ণ বেইলি সেতু এভাবে লটকানো, এটাই কি তাদের উন্নয়নের সর্বশেষ সার্টিফিকেট? এই ব্রিজ তাহলে কবে, এটি কি তাহলে তাদের উন্নয়নের সর্বশেষ সার্টিফিকেট দেওয়া হয়েছে? যদি একটা দুর্ঘটনা কিংবা খারাপ কোনো কিছু এখানে সংঘটিত হয়, ব্রিজ ভস্মীভূত হয়ে পড়ে অথবা যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়, তাহলে তারা বলবে আমরা তো সাবধান, সামনে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, 60 টনের অধিক মালামাল বোঝায় যানবাহন চলাচল নিষেধ, অনুরোধক্রমে নির্বাহী প্রকৌশলী সহজ জালকাঠি। এটাই কি তাদের নিজেদের দায়সারা, নিজেদের দুর্ঘটনার পরে নিজেরা এড়িয়ে যাওয়ার একটা সার্টিফিকেট ঝুলানো হয়েছে? এর মানে যদি এটাই ঝুলানো হয়ে থাকে, এটা বছরের পর বছর এভাবে রেখে দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটি রাখবে এবং আশেপাশে এই ব্রিজের উপর থেকে যানবাহন যাওয়ার পরে যে শব্দটা 24 ঘন্টা, এই ব্রিজ তো ঢাকা খুলনা যশোর মহাসড়কের অংশ। তাহলে এই ব্রিজটি কেন সংস্কার কিংবা সংস্কার আর করা যাবে না? যে এটার যে অবস্থা, এটা পুনরায় গার্ডার কিংবা বড় ধরনের সেতু করতে হবে, অন্যথায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যা এটা থেকে রড, টিন, পাথর, বালু, সিমেন্ট বাহি অনেক, এখানে লেখা আছে 60 টন, কিন্তু এখানে তো কোনো স্কেল নাই। এখানে 70 টন আসলেও তো দেখার কেউ নেই। যে কোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে, অনাকাঙ্ক্ষিত যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। অনাকাঙ্ক্ষিত, এখন যে অনাকাঙ্ক্ষিত বলা যায় না, এখন যে ব্রিজের অবস্থা তাতে এটাই কাঙ্ক্ষিত। এটাই আশা করা যায় যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে যে কোনো ধরনের যানবাহন কিংবা পথচারী কিংবা এই ব্রিজের নিচে বসবাসরত ঘরবাড়ি যারা আছেন, ব্রিজ ভেঙে পড়লে তো তাদেরও সমস্যা হবে এবং আশেপাশে যারা রোগী কিংবা ছোট শিশু বাচ্চা আছে তারাও এই শব্দের কারণে ঘুমের সমস্যা হয়, তারপর রোগী থাকলে তার জন্য সমস্যা হয়। তো এই ধরনের সমস্যা যদি সমাধান করতে চাই, তাহলে আমাদের অতি সত্বর ব্রিজটি নির্মাণ করতে হবে, অন্যথায় যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হব। কিন্তু আরেকটা বিষয় না বললেই নয়, এই ব্রিজটি কেন এত বছর পর্যন্ত কিছুদিন পর পর দেখে রিপেয়ারিং করতে? তাহলে কি আমরা বলতে পারি সহজ কর্তৃপক্ষ এইটা সংস্কার করে এবং বিল বরাদ্দ করে, তারা তাদের ব্যক্তিগত
স্বার্থ হাসিল করে, এইটা তাদের অর্থ উপার্জনের একটা স্থান হিসেবে তারা নির্ধারণ করেছে যে ব্রিজটা সম্পূর্ণ করলে তো তাদের অর্থ উপার্জন এই ব্রিজটা থেকে যে পরিমাণ প্রতি বছর কিছুদিন পর পর বিল বরাদ্দ করেন তো সেইটা তাদের বন্ধ হয়ে যাবে। এই কারণেই হয়তো তারা এই লাভজনক প্রতিষ্ঠান হিসেবে এটাকে নিয়েছেন। জনগণের ক্ষতি যাই হোক, কিন্তু তাদের তো ব্যক্তিগত লাভের অন্ত নেই। তো তারা ব্যক্তিগত লাভ এখানে সহজের এক্সিএন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের হয়তো বা এই ব্রিজটা থেকে ব্যক্তিগত লাভ এবং বিভিন্ন সুবিধা হয়তো আছে, নয়তোবা তারা কেন এইভাবে একটি সাইনবোর্ড লটকিয়ে রেখে ঝুলিয়ে রেখে তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে ব্রিজটাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে দিবে। তো এই ব্রিজটির ভিডিও ধারণের কারণ এবং উপলক্ষ একটাই, সেটা হচ্ছে যে এই ব্রিজটা যেন অতি সত্বর নির্মাণ করা হয় এবং ব্রিজটা নির্মাণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সহজ বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ থাকবে যাতে ব্রিজটি অতি সত্বর নতুন করে করা হয়। এই দক্ষিণাঞ্চলের প্রবেশ পথের এটা একটা অন্যতম ব্রিজ, জালকাঠি কলেজ মোড় সংলগ্ন নেসারাবাদ কাছাপুজো রহমতুল্লাহ সালামের বাড়ির প্রবেশস্থল এবং বাসন্ডা ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটিকে আমরা চাই অতি সত্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়, সহজ বিভাগ আমলে নিয়ে ব্রিজটি তৈরি করবেন। এই বলে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ, জালকাঠি নেসারাবাদ সংলগ্ন বাসন্ডা ব্রিজ। আসসালামু আলাইকুম।